আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওর মূল বিষয় হচ্ছে 20,000 কিলোমিটার রাইড করার পরে টিভিএস 164B, মাঝখানে অ্যাপাচিটা বাদ পড়ে গেছে, এটা আপনারা মাইনা নিয়েন। টিভিএস অ্যাপাচি 164B কেমন পারফরমেন্স দিতেছে, অথবা 20,000 কিলোমিটার রাইড করার পরে আমার অনুভূতি কেমন। তো এখন আমি আছি বনলতা ফিলিং স্টেশন, এটা হচ্ছে লাঙ্গলবন হাইওয়েতে। আর হাইওয়েতে যাওয়ার পিছনে কারণ হইতেছে যে আমার একটু ভূমি অফিসে যাইতে হবে, আর ভূমি অফিস হচ্ছে জেলা পরিষদ। চিন্তা করলাম এদিক দিয়ে যাই, তাড়াতাড়িও যাওয়া যাবে, আর আপনাদের সাথে একটু কথা বলতে বলতেও চলে যাই। আচ্ছা, তো আমার বাইকটা এখন চলতেছে 21,000 প্লাস। 21,000 প্লাস কিভাবে হইল, কতদিনে হইল? আমার বাইকের বয়স হয়ে গেছে এখন 2 বছর প্লাস। 2 বছরের একটু বেশি হয়েছে আমার বাইকের বয়স, এই অ্যারাউন্ড 2 বছর 2 মাস 3 মাস এরকম হয়েছে। আর এই 2 বছর 2 মাস 3 মাসের মধ্যে আমি চালাইছি হচ্ছে 11,000 কিলোমিটারের পরে, আর এর আগে চালাইছি হচ্ছে ফার্স্ট মালিক। এই যে আমার বাইক এখন চলতেছে 21,878। তো এই 21,878-এর মধ্যে আমি বাইকটা যখন কিনি, আমি যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, আমি যখন বাইকটা কিনি তখন এইটার কিলোমিটার ছিল মিটারে হচ্ছে 11,000 সামথিং। তো এই 11,000 কিলোমিটার রাইড করছে ফার্স্ট মালিক। উনি যথেষ্ট পরিমাণ ভালোভাবে বাইকটাকে মেনটেন করে রাইড করছে, কোনো জায়গায় কোনো ত্রুটি রাখে নাই, সব কিছু একদম পারফেক্টলি ছিল যখন আমি বাইকটা কিনছি। আর বাইক কেনার পরে 21,878 পর্যন্ত চালানোর যে রাস্তাটা, যে সময়টা, এই সময়টার মধ্যে আমিও কোনো প্রকার ত্রুটি রাখি নাই। যখন যেটা দরকার হয়েছে, মোবিল চেঞ্জ করার টাইমে মোবিল চেঞ্জ করছি, এয়ার ফিল্টার চেঞ্জ করার টাইমে এয়ার ফিল্টার চেঞ্জ করছি, ইভেন থ্রু একবার আমি ক্লাচ প্লেটও চেঞ্জ করাইছি বাইকটার। আর আপনারা হয়তো অনেকে এটা বললে বুঝবেন না, বিশ্বাস করবেন না, একটা বাইক 15,000, 18,000, 20,000 কিলো চলার মধ্যে ক্লাচ প্লেট চেঞ্জ করার একটা সময় হয়ে যায়। যদি আপনার মানে লাখ খুব বেশি একটা ভালো হইলে তখন দেখা গেছে চেঞ্জ করা লাগে না। অনেকের দেখা গেছে 40,000, 50,000 কিলোতেও বাইকের ক্লাচ প্লেট চেঞ্জ করা লাগে না। কিন্তু আমার বাইকটা, যেহেতু আমি বাইকটা নিয়ে ট্যুর দেই, বাইকটা নিয়ে অনেক টানাটানি করা হয় অ্যাকচুয়ালি। আর মূলত আরেকটা বিষয় হচ্ছে, আমার বাইকটা চলে হচ্ছে দুইটা হাতে, একটা হচ্ছে আমার ছোট ভাই, একটা হচ্ছে আমার। তো এখন দুজনে বাইক চালাইতেছি, দুজনে বাইক নিয়ে ট্যুর দিতেছি এই জায়গায় সেই জায়গায়। আপনার যেহেতু 2 বছরে বাইকটা 21,000 কিলো অলরেডি চলে গেছে, তার মানে 2 বছর 21,000 কিন্তু হিউজ। 2 বছরে নর্মালি একটা বাইক কত চলে? 14-15,000 যদি আপনি ডেইলি টু ডেইলি ইউজ করেন। বাট আমার বাইকটা চলছে 2 বছরে 21,000। আর এই 21,000 কিলো চলার পিছনে প্রথম কারণ হচ্ছে যে আমার বাইকটা নিয়ে আমার ট্যুর দেওয়া হয়েছে কয়েকটাই। রিসেন্টলি তো আপনারা দেখছেন কক্সবাজার ট্যুর দিলাম, এর আগেও দেখা গেছে কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় আমি ট্যুর দিছি, যার কারণে বাইকটা 2 বছরে 21,000 প্লাস হয়ে গেছে। আর এই 2 বছরে 21,000 প্লাস হওয়ার পিছনে কি কি আমার খরচ টরচ হইল, বাইকে আমার মেজর কি কি প্রবলেম হয়েছে, কি কি প্রবলেম আমি ফেস করছি। প্রবলেমের মধ্যে আমি ফেস করছি প্রথমত হচ্ছে ক্লাচ প্লেটটা চেঞ্জ করা লাগছে। ক্লাচ প্লেটটা আমি চেঞ্জ করেছিলাম সানির কাছ থেকে। আমি বংশাল থেকে এটার পার্টসপাতি কিনে এনে দিছি। ক্লাচ প্লেটের যে বাটিগুলি, বাটি তো যায় নাই, আছে প্লেটগুলি, যে ওই প্লেটগুলি আমি কিনে এনে দিছিলাম, সানি জাস্ট লাগাই দিছে। আর এমনিতে আমি কিছু মডিফিকেশন করছিলাম, যেমন অরিজিনাল প্লাগটা চেঞ্জ করে এনজিকে লাগাইছিলাম, এখনও এটার মধ্যে রেসিং কেবল লাগানো, আর রেসিং কয়েলও লাগাইছিলাম, রেসিং কয়েলটা পরে জ্বলে গেছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে 4B'র স্টকের যে জিনিসগুলি, সেটা ব্রেক হোক, ব্রেক চেম্বার হোক, হ্যাঁ আপনার এয়ার ফিল্টার হোক, কিংবা যে কোনো কিছু বডিগত স্পেয়ার পার্টস যেটাই আছে 4B'র অরিজিনাল পার্টসগুলি অনেক পোক্ত, অনেক শক্ত, আর এইগুলি অনেক প্রিমিয়াম। মানে আপনার আফটার মার্কেটে চাইতে না 4B'র স্টকের জিনিসগুলি আমার কাছে বেশি ভালো লাগে। তবে এর মধ্যে আমি ভালো পারফরমেন্স পাইছি হচ্ছে এনজিকের প্লাগটা যখন আমি ইনস্টল করলাম,
এনজিকের প্লাগটা যদিও পরে নষ্ট হয়ে গেছে, কিন্তু এনজিকের প্লাগটা আমাকে খুব ভালো সাপোর্ট দিছে। আর টাইম টু টাইম আমি যেহেতু প্রত্যেকটা জিনিস চেঞ্জ করছি, মেনটেন করছি, সার্ভিসগুলো আমি টাইম মতো দিচ্ছি, এই কারণে আমার বাইকের এখন পর্যন্ত আমি আহামরি কোনো সমস্যা ফেস করি নাই, শুধু ক্লাচ প্লেটটা বাদে। আর সমস্যার মধ্যে এই একটা জিনিসই পাইছিলাম, আর কোনো সমস্যা আমি পাই নাই এই পর্যন্ত। হ্যাঁ, তবে একটা সমস্যা অনেক বড়, সেটা এই সময় হওয়ারই কথা। একটা বাইক যখন আপনার অ্যারাউন্ড 25,000 30,000 কিলোর মতো চলে, যদিও এটা ডেইলি ইউজ হয়, তাও যদি 25,000 30,000 কিলোর মতো চলে, তখন ওই বাইকটার টায়ার চেঞ্জ করতে হয়। তো আমার বাইকটাও 21,000 প্লাস চলছে, অলমোস্ট 22,000-এর মতো চলতেছে, কিন্তু আমার বাইকের টায়ারটা, দুইটা টায়ারই চেঞ্জ করা লাগবে ইমিডিয়েটলি। মানে আমার বাইকের দুইটা টায়ারই একদম গ্রিপ নাই হয়ে যেতেছে, আর যার কারণে আমি কর্নারিং বলেন, কন্ট্রোলিং বলেন, অথবা ওভারটেকিংয়ে খুব বেশি একটা কনফিডেন্স পাই না। যদিও 4Bর চাকা একটু চিকন, এটা নিয়ে সবারই একটু কমপ্লেন থাকে, কিন্তু চাকা চিকন হইলেও 4Bর স্টকে যে চাকা, এটা কিন্তু আপনার খুব ভালো গ্রিপ দেয়, খুব ভালো গ্রিপ দেয়, খুব ভালো আপনাকে একটা স্পিড পারফরমেন্স দিতেছে, যেটা কিন্তু সব গাড়ির বাইক দিতে পারে না। তো আমার চাকাটা চেঞ্জ করতেই হবে ইমিডিয়েটলি, এটা একটা বড় খরচ আমার জন্য। আর অন্যান্য এমন আহামরি আমার কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই, শুধু ক্লাচ প্লেট আর হচ্ছে চাকাটা বাদে। আর বাদ বাকি সবই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো চলতেছে। অনেকের দেখছি যে হেডলাইটটা নষ্ট হয়ে যায়, অনেকের দেখছি যে সাইলেন্সারটা নষ্ট হয়ে যায়। সাইলেন্সার আমারটাও নষ্ট হয়েছিল, কিন্তু আমারটা সাইলেন্সার যেহেতু ওয়ারেন্টি ছিল, সাইলেন্সারের ওয়ারেন্টি কিন্তু অনেকে জানেন না, 20,000 কিলো পর্যন্ত সাইলেন্সারের ওয়ারেন্টি থাকে। অ্যান্ড হচ্ছে কত মাস, 2 বছর পর্যন্ত অথবা 24 মাস পর্যন্ত একটা সাইলেন্সারের ওয়ারেন্টি থাকে। তবে 20,000 কিলোর মধ্যে যদি আপনার গাড়ির সাইলেন্সারটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এটাকে বিনামূল্যে চেঞ্জ করে নিতে পারবেন টিভিএস অথরাইজ শোরুম থেকে, অথরাইজ সার্ভিস সেন্টার থেকে, সরি শোরুম না, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমার তো একবার চেঞ্জ করানো হয়েছে, প্রথম ওরা দিতে চায় নাই, পরে অনেক জোরাজোরি করে রিকোয়েস্ট করার পরে ওরা দিছে। তো আপনাদেরও একটু রিকোয়েস্ট করতে হবে, যেহেতু 4Bর সাইলেন্সার অনেক বেশি নষ্ট হয় আর অনেক বেশি পরিমাণে সাইলেন্সার ওরা চেঞ্জ করে দেয়, যার কারণে ওরা খুব বেশি একটা প্রায়োরিটি দিতে চায় না। যাই হোক, আমার বাইকের সাইলেন্সার, ক্লাচ প্লেট আর হচ্ছে চাকা, এই তিনটা জিনিস, চাকাটা চেঞ্জ করতে হবে, বাদ বাকি দুইটা জিনিস চেঞ্জ করা হয়েছে। আর প্লাস পয়েন্টগুলি কী কী অথবা ভালো দিকগুলি কী কী, 4Bর ধরতে গেলে ভাই এই আপনার সাইলেন্সার ইস্যুটা বাদে বাদ বাকি আমি সবই ভালো পাইছি, বাদ বাকি সব কিছু একদম এক্সেলেন্ট। বাইক যে আমার 22,000 অলমোস্ট হয়ে যেতেছে, তাও বাইকের পারফরমেন্স কোনো দিক দিয়ে ড্রপ করে নাই, কোনো দিক দিয়ে ড্রপ করে নাই। আমি রিসেন্টলি গত 4-5 দিন আগে শরীয়তপুর গেছিলাম আমার নানু বাড়িতে, তো এক্সপ্রেস ওয়েতে আমি যাই, বিশ্বাস করেন আমি ওরকম টানি নাই, মানে বাইক আমার টানতে ওরকম ইচ্ছা করতেছিল না, কিন্তু তাও দেখা গেছে যে মানে 4 গিয়ারে আমি 80-90 ইজিলি তুলতে পারতেছিলাম, ইজিলি। এরপরে 90-এর পরে আমি আর টানাটানি পুশ করি নাই, কারণ হচ্ছে যে যেহেতু চাক্কায় ওরকম গ্রিপ নাই, এই কারণে আমার কাছে খুব একটা বেশি কমফোর্টেবল মনে হয় নাই। তবে পারফরমেন্সটা আমি ফিল করতে পারছি যে পারফরমেন্সটা এখনও আছে, এর মধ্যে শক্তিটা এখনও আছে। মাইলেজ এখনও আমার 35 থেকে 36 পাচ্ছি সিটির মধ্যে, আর হাইওয়েতে গেলে অলমোস্ট 40-এর মতো পাইতেছি, কোনো কোনো জায়গায় 40 প্লাসও পাইতেছি। কক্সবাজার যাওয়ার পরে যা একটা মাইলেজ পাইছি এটার মধ্যে ভাই বলার বাইরে। আমাদের কক্সবাজার যে ট্যুরটা ছিল, ট্যুরটার মধ্যে আমরা 3টা 4B বাইক গেছিলাম। 3টা 4Bর মধ্যে আমার 4Bটা সবচেয়ে ভালো মাইলেজ দিছে, সবচেয়ে বেশি মাইলেজ দিছে। এটার কারণ, মূলত কারণ হচ্ছে যে আমি বাইকটা টাইম টু টাইম মেনটেন করি, টাইম টু টাইম সার্ভিস দিচ্ছি, আর হচ্ছে যে কোনো জিনিস আমি এটাকে ঘষা মাজা না করে চেষ্টা করি যে চেঞ্জ করে নেওয়ার জন্য। এটা মোবিল হোক, মোবিল ফিল্টার হোক, এয়ার ফিল্টার হোক, প্লাগ হোক, আমি এটাকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি। আর এবার চাকাগুলি চেঞ্জ করলে আমি চাকাগুলি অবশ্যই একটু মোটা লাগাবো,
সেটা একটু মাইলেজ ড্রপ করবে, আমি জানি একটু টপ স্পিডও ড্রপ করবে, বাট আমি চাকাগুলি একটু মোটা লাগাবো। আর বর্তমানে আমার চাকার অবস্থাগুলি আপনাকে একটু দেখাই। এই হচ্ছে আমার চাকার অবস্থা। চাকার অবস্থা একবারেই খারাপ, এভাবেই চলতেছে বাইকের চাকা। তো দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে টায়ার চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। আর এটা হচ্ছে সামনের চাকার অবস্থা, দেখছেন ফুটা টুটা হইলে সহজে লিকও সারবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, টায়ার চেঞ্জ করে নেব ইনশাল্লাহ। আর আমার এই পিলন হেলমেটটা অনেক ঝুলাঝুলি করতেছে, এটাকে একটু টাইট দিয়ে নেই। আর ওভারঅল সব কিছু চিন্তা করতে গেলে 4Bর বডি পার্টস, আমি আবারও বলতেছি 4B বডি পার্টস অনেক প্রিমিয়াম। আপনার সিবিআরের পার্টসপাতিরও কিন্তু দাম বেশি। অনেকে কিন্তু এটা জিনিসটা বুঝে না কিংবা খুব ভালোভাবে নেয় না। হন্ডা সিবিআর অনেকে কিনতে চায় না, এটার পার্টসপাতি অনেক দাম বেশি। কিন্তু হ্যাঁ, হন্ডা সিবিআরের পার্টসেরও খুব প্রিমিয়াম, এগুলি খুব অনেক বেশি দিন যায় আর সহজে নষ্ট হয় না। আর চেন সেটের ব্যাপারে হঠাৎ একটা জিনিস মনে পড়লো, 4B এই গাড়িটা কেনার পরে আমি চেন সেট চেঞ্জ করছি একবার। গাড়ি কেনার পরে একবারই আমি চেন সেট চেঞ্জ করছি, এরপর আর চেন সেট আমি চেঞ্জ করি নাই এখন পর্যন্ত। তবে হ্যাঁ, আর বেশি না, 1000-1500 কিলো চালানোর পরে হয়তো বা আমার চেন সেটটা চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, আর এইগুলি বাদে যদি আপনি জিজ্ঞাসা করেন যে অন্য কোনো মেজর ইস্যু আছে কিনা, 4Bতে তেমন আর কোনো মেজর ইস্যু নাই। এই কয়েকটা জিনিস বাদে আর কোনো মেজর ইস্যু নাই। বাকি জিনিসগুলি দেখা গেছে যে রেগুলার ইউজে এগুলি ক্ষয় হবে, আপনার চেঞ্জ করতে হবে, যেমন ব্রেক প্যাড, মোবিল, এগুলি টাইম টু টাইম চেঞ্জ করতেই হবে, এটা যেই গাড়ি আপনি চালান না কেন। আর ওভারঅল সব কিছু চিন্তা করতে গেলে 4B 20,000 কিলো পরেও এখনও দুর্দান্ত, একদম আগুনের মতো পারফরমেন্স দিতেছে। আপনি মানে যখন একটা 4B চালাবেন, এটার মজাটা আপনি পাবেন হচ্ছে হাইওয়েতে এটার মজাটা পাওয়া একেবারে ইজি। আপনি কিন্তু এলাকায় এটার মজাটা পাবেনই না। সো সব কিছু বিবেচনা করে 20,000 কিলো রাইড করার পরেও আমার 4Bটা আমার কাছে খুব দারুণ মনে হয়েছে। আপনাদের মতামতটা জানায় দিয়েন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অ্যান্ড নতুন অন্য কি ভিডিও চান সেটাও একটু কমেন্ট বক্সে জানায় দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সাইনিং আউট ফ্রম MS46।